দিনাজপুর, রংপুর সহ দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা ও ঘন কুয়াশার দাপট বেড়েছে। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। সূর্যের দেখা না মেলায় ভোগান্তি আর দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী মানুষ। শীত বেড়েছে উত্তরের জেলাগুলোতে। ঘন কুয়াশায় রাস্তাঘাটে খুব কাছ থেকেও কিছু দেখা যাচ্ছে না। শীত আর প্রচণ্ড ঠান্ডা উত্তরের জেলাগুলোতে আরও ৩-৪ দিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দিনের বেলাতে উত্তরাঞ্চলের কোনো কোনো এলাকায় সূর্যের দেখা মেলেনি। দুর্ঘটনা এড়াতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র শীতের কারণে কাজে বের হতে পারছে না শ্রমজীবীরা। দর্শক, শীতের খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালিদ আরাফাত। খালিদ, দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আবার বেড়ে চলেছে। আজকের আবহাওয়া কেমন দেখছেন? জনজীবনে শীতের কেমন প্রভাব পড়ছে আর আবহাওয়া অফিস কি বলছে তাপমাত্রার ব্যাপারে জানাবেন। লাবণী, যেটি হচ্ছে যে আজকে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সকালে ভোর 6টার সময় রেকর্ড করা হয়েছিল 10 ডিগ্রি সেলসিয়াস। এরপরে সকাল 9টায় তাপমাত্রা কিছুটা কমে 9.9 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। যেটি হচ্ছে যে আজকে তাও একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে মাঝে, কিন্তু গত প্রায় 3-4 দিন কিন্তু একেবারে এতটাই কুয়াশা ছিল যে সূর্যের মুখ সারাদিন দেখা যায়নি এবং প্রচন্ড ঠান্ডা ছিল। গতকাল থেকে সূর্য দেখা যাচ্ছে, তবে আজকেও সূর্য দেখা গেল, কিন্তু শীতের অনুভূতিটা কিন্তু প্রচন্ড রয়েছে। আর যেটি হচ্ছে যে শীতে কিন্তু সবচেয়ে বেশি যেটা হচ্ছে যে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের এবং ছিন্নমূল মানুষদের জন্য কিন্তু খুবই দুর্ভোগের বিষয়। এবং আমরা যেটি দেখেছি আরেকটি হচ্ছে যে হাসপাতালে কিন্তু যেটি হচ্ছে যে বৃদ্ধ এবং শিশুদের পরিমাণটা কিন্তু অনেক বেশি, যে রোগীর পরিমাণটি অনেক বেশি। আর যেটি দিনাজপুরে কিন্তু যে শীতের তীব্রতা কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে অনেক বেশি, কিন্তু প্রায় সর্বনিম্ন তাপমাত্রার যে রেকর্ড সেটি কিন্তু প্রায় কিন্তু দিনাজপুর, তেঁতুলিয়া এবং এই জেলাগুলোর মধ্যে কিন্তু প্রতিযোগিতা চলছে। আর আমরা কিন্তু সকাল থেকে মাঝে কয়েকটা দিন কিন্তু সকাল থেকে একেবারে মানুষ ঘর থেকে বের হচ্ছিলেন। তো আজকে আমরা কিন্তু সড়কে মোটামুটি দেখতে পাচ্ছি যে একটু মানুষ বের হয়েছে, যানবাহনও দেখা যাচ্ছে। সূর্য উকি দিচ্ছে, যদিও এখন পর্যন্ত রোদের তীব্রতা ওভাবে নেই, কিন্তু তারপরে সূর্য উকি দিচ্ছে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে কিছুটা হয়তো রোদ পাওয়া যাবে, কিন্তু শীতের অনুভূতিটা কিন্তু প্রচন্ড রয়েছে। আর যেটি হচ্ছে যে প্রতি বছরই কিন্তু দেখা যায় যে শীতে কিন্তু ছিন্নমূল মানুষ এবং যে নিম্ন আয়ের মানুষদের মাঝে কিন্তু যে শীতের পোশাক, গরম কাপড় যে বিতরণের একটি ব্যবস্থা দেখা যায়, এবার একটু তুলনামূলক কম দেখা গেছে। বিভিন্ন সংগঠন এবং সরকারি পর্যায়ে একটু কম দেখা গেছে। তো সেই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে যারা মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে গেছে, কারণ তারা কিন্তু কোথাও কিন্তু চাইতেও পারেন না এবং তাদেরকে ভরসা করতে হয় যে পুরনো কাপড়গুলো যেখানে বেচা বিক্রি চলে সেখানে কিন্তু তারা ভিড় করেন যে সেই গরম কাপড়ের জন্য। আর এদিকে আবহাওয়া অফিস বলেছে যে কিন্তু এরকম শীতের তীব্রতা হয়তো আরো কয়েকটা দিন থাকতে পারে। এবং আপনারা জানেন যে মাঝে কিন্তু শৈত্যপ্রবাহ একটু দিনাজপুর, পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে গেছে, যার কারণে কিন্তু শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি এবং এরকম কিন্তু আরো আসতে পারে, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। লাবণী। খালিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার তাপমাত্রার ব্যাপারে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।